হাদিসে পাকের অর্থ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা যে ব্যক্তির সহিত কল্যাণের ইরাদা করেন তাহাকে দিনের বুঝ দান করেন। আমি তো শুধু বন্টনকারী, আল্লাহ তাআলাই দান করার মালিক। ফায়দা হাদিস শরীফের দ্বিতীয় বাক্যের অর্থ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম বন্টনকারী, আর আল্লাহ তাআলা সেই ইলমের বুঝ ওয়া হইতে চিন্তা ফিকির ও সে অনুযায়ী আমলের তৌফিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। অন্য হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজের বুকের সহিত লাগাইলেন এবং এই দোয়া দিলেন, আয় আল্লাহ, ইহাকে কুরআনের ইলম দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের আলামত সমূহ হইতে একটি এই যে ইলম উঠাইয়া লইয়া যাওয়া যাইবে, ইলম উঠাইয়া লওয়া হইবে, অজ্ঞতা আসিয়া পড়িবে, প্রকাশ্য মদ্যপান করা হইবে এবং ব্যভিচার ছড়াইয়া পড়িবে। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে একবার ঘুমন্ত অবস্থায় আমার নিকট দুধের পেয়ালা পেশ করা হইল। আমি উহা হইতে এত পরিমাণ পান করিলাম যে আমি আমার নখ হইতে পর্যন্ত উহার পরিতৃপ্তি আসর বাহির হইতে অনুভব করিতেছিলাম। অতঃপর বাকি দুধ আমি ওমরকে দিলাম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, আপনি ইহা কি ব্যাখ্যা করিলেন? ইরশাদ করিলেন, ইলম, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম হইতে পরিপূর্ণ অংশ লাভ করিবেন। আল্লাহ পাক পরবর্তীকার আলামিন আমরারে উনার তাকে আমল করার বেশি তৌফিক দিক। আমিন।